রাজধানী ঢাকার অন্যতম জনবহুল এলাকা ধানমন্ডিতে প্রকাশ্যে কোপানো হয়েছে এক যুবককে। ভয়ঙ্কর এই মুহূর্তের দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়, যা এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে। ঠিক কী কারণে যুবককে কোপানো হয়েছিল আর কারাই বা প্রকাশ্যে এই ঘটনা ঘটালো, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। রাজধানী ঢাকার অভিজাত এলাকা ধানমন্ডির সেন্ট্রাল রোড। রাতের নির্জনতায় অনেকটা জনবহুলি থাকে ভূতের গলি নামে পরিচিত এই সরু পথটি। 18 মে রাত 11:30টার দিকে ওই গলিতেই ঘটেছে ভয়ঙ্কর একটি ঘটনা, যেখানে ছুরিকাঘাতে রক্তাক্ত করা হয় সাইফ হোসেন মুন্না নামের এক যুবককে। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানেও চিকিৎসাধীন। প্রকাশ্যে যুবককে কোপানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গতকাল, যা নিয়ে তুমুল আলোচনা ও সমালোচনা চলছে দেশজুড়ে। ভিডিওটিতে দেখা যায় রাস্তার ধারে দাঁড়িয়ে আছে আহত সেই যুবক আর তার পাশেই আরেকজন। সামনে থেকে একটি বাইকে করে দুইজন আসা মাত্রই মুন্নার পাশে দাঁড়ানো অজ্ঞাত ব্যক্তি মুন্নাকে ধরে রাস্তায় ফেলে দেন। মুন্না পালানোর চেষ্টা করলেও সাথে সাথে বাইকে আসা দুই ব্যক্তি বাইক থেকে নেমে মুন্নাকে আক্রমণ করতে শুরু করে। মারামারির পর এক পর্যায়ে বাইকে থাকা ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে মুন্নাকে কোপাতে শুরু করে। অবাক করার বিষয়টি হচ্ছে, কোপাকুপির সময় ওই রাস্তায় মানুষজনের সমাগম ছিল। এদিকে সিসিটিভি ফুটেজ ও পুলিশ সূত্রে জানা যায়, কাজ শেষে বাসায় ফিরছিলেন মুন্না। হঠাৎ করেই এক ব্যক্তি তার পথরোধ করেন, আর এরপরই মোটরসাইকেলে এসে উপস্থিত হয় আরও দুইজন। চক্রটি দ্রুত ও পরিকল্পিতভাবেই এই হামলা চালায়। পুলিশ জানায়, ধারালো অস্ত্রের কোপে মুন্নার হাত ও পায়ে মারাত্মক জখম হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে একাধিক গভীর ক্ষতের চিহ্নও রয়েছে। হামলার পরপরই স্থানীয়রা মুন্নাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গেছে। এলাকাবাসী ও পুলিশ দুপক্ষই ধারণা করছে, এই হামলার পেছনে রয়েছে স্থানীয় চাঁদাবাজ চক্র। ধানমন্ডি এলাকায় সম্প্রতি কয়েকটি দোকান ও বাসাবাড়িতে চাঁদা দাবির ঘটনা ঘটেছে বলেই জানা যায়। মুন্না হয়তো কোনোভাবে এই চক্রের পথের কাঁটা হয়ে উঠেছিলেন। এছাড়া ভয়াবহ এই হামলার একদিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। তবে সোশ্যাল মিডিয়ায় হামলার ভিডিও ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, রাজধানীর কেন্দ্রস্থলে ঘনবসতিপূর্ণ এলাকায় কিভাবে এমন ভয়ানক হামলা সম্ভব হয়। সাইফ হোসেন মুন্না এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন, আর সন্ত্রাসীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। তবে চিন্তার বিষয় হচ্ছে, চাঁদাবাজির মতো পুরনো অপরাধ আবার নতুন করে ভয়াল রূপ নিচ্ছে শহরের প্রাণকেন্দ্রে, যার শিকার হতে পারে যে কেউ যে কোনো দিন।